আমরা যদি প্রথম ওয়ানডের পিচটা একটু দেখি, সেটা একটু ব্রাউনি পিচ, কিন্তু লাস্ট সিরিজেও আমরা দেখেছি একটু গ্রিনি পিচ ছিল, যেখানে পেসাররা একটু বেশ অ্যাডভান্টেজ নিত। তো এই উইকেটটাতে আপনার দেখে কি মনে হচ্ছে, এটা কি স্পিন সহায়ক হবে নাকি পেস সহায়কই হবে? না, পেস সহায়ক হবে না এখানে। আউটলুকের যে ব্যাপারটা, মানে ছাদ থেকে যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি, দেখাতে পারলে ভালো হতো। ছাদ থেকে যে ভিউটা দেখতে পাচ্ছি, যে আগের দুইটা সিরিজের তুলনায় অনেকটা একটু ব্রাউন বলতে পারেন আপনি। গ্রিন টপটা বোঝা যাচ্ছে না, ওরকম ঘাস ছেটে ফেলা হয়েছে। এবং একটু বড় ব্যাপার যেটা, রেগুলার রোল করা হচ্ছে। রোল করলে হয় কি, ঘাসটা তো আপনার বসে যাচ্ছে, মরে যাচ্ছে, এবং ওভারনাইট আবার ঘাসটা কিন্তু গ্রো করছে। সো ওই রোলিংয়ের কারণে, কনস্ট্যান্ট রোলিংয়ের কারণে আসলে ওই যে সবুজ যে ভাবটা সেটা থাকছে না, এবং ঘাস কিন্তু আস্তে আস্তে কমে আসছে। এখন হয়তো আমি কথা বলে যতখানি জেনেছি যে 5 মিলিমিটারের মতো ঘাস আছে, আজকে সেটা 4-এ নামবে, এবং কালকে যেহেতু ম্যাচ ডে সকালে একবার রোল দেওয়া হবে, তখন হচ্ছে সেটা 3 মিলিমিটার চলে আসবে। হ্যাঁ, ঘাস নেই মানে যে আসলে ওই ট্রু উইকেটটা হবে না, ব্যাপারটা এরকম না। ঘাস তো মানে ন্যাচারালি গ্রো করে, তো সেটা তো আর আলাদা কিছু না। ওভারনাইট ঘাস যতখানি আপনি রোলিংয়ের ফলে কমবে, সেটা আর একটু বাড়বে, হয়তো 1 মিলিমিটার বাড়বে, তো 3 মিলিমিটার ঘাস থাকবে সেখানে, আমি যতখানি জানতে পেরেছি। তবে ঘাসের ব্যাপারটা বাদ দিলে এখানে আসলে ট্রু উইকেটই হবে। আগের যে দুটো সিরিজ, পাকিস্তান সিরিজের স্পেশালি যে টেস্টটা হলো সেটা, এবং নিউজিল্যান্ডের যে ওয়ানডে সিরিজটা আমরা দেখেছি, ওরকম উইকেটই হবে, ট্রু উইকেট থাকবে। এবং এই যে ব্যাপারটা, এখন যে স্পোর্টিং ওয়েটে খেলা হচ্ছে সবার জন্য, ব্যাটার বলার সবার জন্য, এটা ব্যালেন্স থাকছে, এই থিওরিতে বাংলাদেশ ক্রিকেট আগাবে এখন।